তো মনে করে তারা আজান হয়ে গেলে ওই ব্যবসাটাকে থামিয়ে দিয়ে মসজিদে এসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহকে বান্দা বলে প্রমাণ করে যারা রুজির মালিক আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তারা। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন রুজির মালিক আমি, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 6 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ শোনাচ্ছে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আপনার দুটো ছেলে দুটো মেয়ে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, ফ্যামিলিতে 8 জন 10 জন আছে। আপনি একা খেটে পরিশ্রম করে সংসার চালাতে পারেন না, অথচ আপনার ছেলেগুলি ভাত খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, দুধ খায়, এর বেশি অন্য কিছু খায় না। আর আল্লাহর পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবার রুজির কিন্তু সিস্টেম আলাদা। আচ্ছা, পৃথিবীতে কত প্রাণী আছে বাবা? কত হাজার বলেন একজন? কত হাজার? 18 এটা গুনে বলেছেন না শুনে বলেছেন? কত হাজার? 18,000। খালি পৃথিবীতে পাখি রয়েছে 10,000 ভ্যারাইটিস, 10,000। আপনি ফরাস করে বলে দিলেন আল্লাহ 18,000 মাখলুকাতের স্রষ্টা। একটা সায়েন্সের ছাত্র ছিল, পাগলা মৌলবি একজন। আল্লাহ লিমিটেশন কোন কোম্পানি আছে? আল্লাহ কি লিমিটেড কোম্পানি যে 18,000 তৈরি করেছেন ব্যাস শেষ? কথা বুঝতে পারছেন না? কত প্রাণী যে পৃথিবীতে আছে, সমুদ্রের নিচে কত প্রাণী আছে, মাটির তলায় কত প্রাণী আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আপনি ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট এই চ্যানেলগুলো দেখবেন, এখানে কোনো নারী দেখার ছবি পাবেন না, কোনো হারাম কিছু দেখবেন না, শুধু প্রাণী আর প্রাণী। সুবহানাল্লাহ বলেন। কত প্রাণী যে পৃথিবীতে আল্লাহ রেখেছে আপনি জানেন? আল্লাহু আকবার। কার রুচি কিভাবে রেখেছে? তো 18,000 মাখলুকাত আমরা যারা বলি কথাটা সত্য না। কত সৃষ্টি, কত কোটি সৃষ্টি একমাত্র কে জানেন? যদি বলেন সবার কিন্তু খাবার একই না। মাছ যে খাবার খাবে, পাখিও খাবার খাবে না। বাঘ যে খাবারটা খাবে, হরিণ যে খাবার খাবে না। ছাগল যে খাবার খাবে, ওই খাবার কুকুরের দিলে খাবে না। ছাগল খাবার কুকুরে খায়? আরে বলছেন না কেন? ছাগলে ঘাস দিলে সুন্দর সুন্দর খাবে, ওইটা কুকুরকে দিলে ঘড়ঘড় করে মাল বমি করে ফেলে দেবে। কুকুরের জন্য মাংস লাগবে, সাপের জন্য। সাপ কি খাবে? মাংস খাবে? আরে বলছেন না কেন? সাপের চাই প্রতিদিন সকালে তাজা তাজা ব্যাঙ। আল্লাহ বললে গর্তের কাছে মুখ নিয়ে চলে যা, আমি খাবার তোকে দিয়ে দেব। আবার ছোট্ট প্রাণী মশা, ও বলছে আল্লাহ রক্ত চাই। আপনি রক্ত নিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখেন, তাই তো নাকি? বলছেন না কেন? মশার কামড় খাবে না বলে মশারি। আহা হা। আবার গুড নাইট, আবার ওই ইলেকট্রিক যেগুলো পাওয়া যায় না, ওই মাল চালিয়ে দিয়েছে। বো বো করে 10 সেকেন্ডে মশা বেহুশ। ও খাবে কি করে? রুমে ঢুকে যা সুন্দর সেল, মশা তখন দই ইউজ করতে করতে বো শেষ হয়ে গেল। আল্লাহ বলছে শোন, মশার খাবারটা রেখেছি, মানুষের কাছে রেখেছি, পশুর কাছে রেখেছি। ওর মুখে একটা সূচ দিয়েছি, ওটা এত সূক্ষ্ম দিয়েছি, ওটা মশা বললে আল্লাহ কখন খাবো? আল্লাহ বলে দাঁড়াও, দিনের বেলা যেন যাবি না, তো থাবড়ে দাঁত ফেলে দেবে। কি বুঝলেন? সবাই যখন অন্ধকার হবে, অন্ধকার ঘরে বসে বসে আছে, অন্ধকারে শুয়ে আছে, গিয়ে একদম এমন জায়গায় বসবি হাত যেন যায় না, ঠিক এখানে মশা বলবে। কি বুঝলেন? মশা বললে আল্লাহ নি বলে দিয়ে পুষিয়েছে। নামাজে দাঁড়িয়েছে, ওখান তো আর মশা মারার সিস্টেম নাই, বসেছে। তা আবার নামাজ পড়তে পড়তে কিছু লোক ফটাস। একটা জিনিস শিখে রাখুন, নামাজে যদি কেউ এরকম ফটাস করে আওয়াজ করে ইচ্ছা করে মশা মারে, তার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মশার খাবার আলাদা, ফড়িং এর খাবার আলাদা। তো কোরআন শোনাচ্ছে মা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দায়িত্ব আমার নাই, সবার দায়িত্ব রুজির আমি আল্লাহ নিয়েছি। আবার এমন প্রাণী পৃথিবীতে আছে আগামীকাল কি খাবে তার খাবারটা কেউ জানে না, তার খাবারটা মজুদ নাই। মানুষ শুধু উপার্জন করে, গরু উপার্জন করে না, বাঘ উপার্জন করে না, ঘোড়ার কোনো অ্যাসেট নাই, কুকুরের কোনো ব্যাংক নাই, সাপের কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন সাপের ফিক্সড ডিপোজিট আছে? আরে বলছেন না কেন? ঘোড়ার ব্যাংকে টাকা, বাঘের কিচ্ছু নাই। শুধু মানুষ একমাত্র ভবিষ্যতের প্ল্যান করে, মানুষ শুধুমাত্র চেষ্টা করে। আর আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে যত প্রাণী আছে ওয়াকাআইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা। এটা 21 পারার 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আমার আল্লাহর ঘোষণা, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে আগামীকাল কি খাবে, কালকের কি খাবে ও চিন্তা তার নাই, ও নিজের উপার্জন নিজেই করতে পারে না। আমি আল্লাহ তাকে রুজির জিম্মাদার নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পাখিগুলি সকালবেলা বাসা থেকে বার হয়ে গেল, সাপগুলি সকালবেলা গর্ত থেকে সফরে চলে গেল, বাঘগুলি সকালবেলা খালি পেটে বার হয়ে গেল। আল্লাহ বললেন কোন বাঘ, কোন সাপ, কোন পতঙ্গ, কোন মাখলুকাত সন্ধ্যাবেলা খালি পেটে কেউ ঘরে আসে না। ওরা তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে, আমার নাম স্মরণ করতে করতে বাসা থেকে বার হলো। আর সন্ধ্যাবেলা যখন ঢুকলো, পেট ফুলিয়ে গলা পর্যন্ত খাইয়ে আমি ফিরিয়ে আল্লাহ। চিড়িয়াখানায় গিয়েছেন আপনারা কোনোদিন? জান নাই? চিড়িয়াখানার বাঘ আর আমাদের সুন্দরবনের অরিজিনাল মাল দুটো কি এক? কি গো, চিড়িয়াখানার বাঘের এখন পেট দেখবেন ধুক 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 করছে, মাল পাচ্ছে না তো খাবে করতে 5 কেজি 10 কেজি, ওর বেশি তো বরাদ্দ নাই। আর চিড়িয়া যেগুলো সুন্দরবনের মাল, আল্লাহ চাই আজকে এই দিকে যাবি, ইলামবাজারের দিকে চলে যাবি, কালকে শিউড়ির দিকে যাবি, পরশুদিন বোলপুরে যাবি, তারপর দিন শান্তিনিকেতনে যাবি, ইচ্ছা মতো গরু ছাগল ভেড়া খালি যাবি, খপ করে পড়বি, যতটা পারিস খেয়ে নিবি, তো শরীর পেট পুরো ভরিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খাওয়ায়, এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে উঠে গেছে। মুসলমান আল্লাহকে রাজ্জাক বা রুজি দাতা এটা বিশ্বাসই করে না। বিশ্বাস করে না বলে কোটি কোটি টাকার মালিক দেখি একটা ছিল একটা মেয়ে, কি আছে না, এক ছেলে এক মেয়ে। তোমার কি সমস্যা? না কি খাওয়াবো, একটা ছেলে একটা মেয়ে। কারণটা কি? রুজির মালিক যে আল্লাহ এটা মুসলমান এখন আর সবাই বিশ্বাস করে না। আপনাকে অন্তর থেকে, ঈমান থেকে এই বিশ্বাসটা করতে হবে।